সবকিছুরই চড়া দাম। বাজারে শুধু ঘুরতেছে এই যে খালি ব্যাগ নিয়ে, কোনো জিনিসই তো 100 টাকার নিচে নাই। মরিচটা দাম কম আছে আর বেগুনের দাম কম আছে, আর কোনো কিছু দাম কম নেই। বর্তমানে 500 টাকা বাজার, আর গরম পানিও হয় না। বাজারের দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি, আমাদের কেনার বাইরে। শীত হিসাবে অনেক দাম কমার উচিত, কিন্তু এখন কোনো কম নাই। বর্তমান সরকার যেটা আছে এটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির উপর দিকে যদি তারা নজর দেয়, আশা করি মধ্যবিত্ত শ্রেণীর লোকজন সুস্থভাবে থাকতে পারবে। অবশ্যই বাজারটা মনিটরিং করলে সবার জন্য ভালো। মোটামুটি গত সপ্তাহে যে ছিল যেভাবে ছিল এখনো সেরকমই মনে হচ্ছে, সেই ঊর্ধ্বমুখী। কিন্তু জনজীবন, জনসাধারণ বা মধ্যবিত্ত যে পরিবাররা যে লেভেলে আছে তাদের ধরাছোঁয়ার বাইরে বর্তমান জীবন চলা আমাদের জন্য খুব দুর্বিষহ হয়ে গেছে। কারণ আপনার 1 কেজি শশা, তারপরে গাজর, 2 কেজি গাজর নিলাম 160 টাকা, শশা 160 টাকা, 80 টাকা, যেগুলো সাধারণত আমরা গ্রামের বাড়িতে 10 টাকা 20 টাকা করে কিনছি। এখন সেই হিসেবে অনেক দাম, যেটা ঢাকা শহরে বা বর্তমান আমরা যারা মধ্যবিত্ত আছে আমাদের জন্য জীবনযাত্রা করার জন্য চরমভাবে ব্যাহত হচ্ছে। সরকারের কাছে চাওয়া হচ্ছে, জোর দাবি জানাচ্ছি, আমাদের খুবই শ্রদ্ধাভাজন সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ইউনূস স্যারের কাছে আমাদের যে অনুরোধ থাকবে, সেজন্য এই বর্তমান যে বাজার ব্যবস্থা সেটার প্রতি একটু সুনজর দেয়, যাতে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত অবস্থায় আছি যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। কারণ আমাদের সব কিছুর ঊর্ধ্বমুখী, বাট আমরা যারা কর্ম করে খাই, যারা আমরা চাকরি করি, আমাদের বেতন তো ঊর্ধ্বমুখী না, আমাদের ওই একই অবস্থায় পড়ে আছি। দেশের অবস্থা, সার্বিক অবস্থা বিচার বিবেচনা করে যদি প্রধান উপদেষ্টা আমাদের দিকে একটু নজর দেয়, তাহলে হয়তোবা আমরা একটু 3 বেলা ডাল ভাত বা ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারবো। বর্তমানে বাজারের পরিস্থিতি তো আপনি তো ঘুরে দেখে বুঝতে পারতেছেন, সবকিছুরই চড়া দাম। বাজারে শুধু ঘুরতেছে এই যে খালি ব্যাগ নিয়ে, কোনো জিনিসই তো 100 টাকার নিচে নাই। শীতের সময় সবজির দাম যেখানে 30 টাকা 40 টাকা আসার কথা, সেটা তো নাই। মানে নাভিশ্বাস উঠে যাচ্ছে বাজার করতে গিয়ে। আর মাছের বাজারে তো আরো ঢোকাই যাচ্ছে না, মানে সবকিছুই দেখা যাচ্ছে যে 1000-1200 টাকার উপরে চলে যাচ্ছে। তা আমাদের মতো মধ্যবিত্ত আয়ের যারা আমরা আছি, বাজার করে খাওয়াটা আমাদের জন্য আসলে মানে বিলাসিতা মনে হচ্ছে এখন। মনিটরিং তো সেই শুরু থেকেই বলতেছে, অলরেডি 3 মাস হয়ে গেছে মনিটরিং কোথায় মনিটরিং করতেছে বুঝতেছি না। যখন ইউটিউবে ঢুকি তখন থেকে বাজার মনিটরিং হচ্ছে, কিন্তু মনিটরিং এর পরের তো আপডেট যেই আর সেই। মনিটরিং করতে হবে এমনভাবে যেখানে সব জায়গাতেই মানে এক্স্যাক্ট আপনার প্রাইসটা সব জায়গাতেই ঝুলানো থাকবে, কিন্তু আমাদের এখানে সেই সিস্টেমটা নাই। হচ্ছে মনিটরিং, কিন্তু মনিটরিং এর কোনো ফলাফল আসতেছে না। মরিচটা দাম কম আছে আর বেগুনের দাম কম আছে, আর কোনো কিছু দাম কম নেই। এখন সিম হয়েছে 120 টাকা কেজি, মূলা 50 টাকা কেজি, এবার চিচিঙ্গা আছে এটা 50 টাকা কেজি, করলা হয়েছে 80 টাকা কেজি, অনেকই দাম জিনিসপত্র। বাজারের দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি, আমাদের কেনার বাইরে। সবজি গতকাল যে দাম ছিল তার থেকে আজকে আবার 10-20 টাকা বেশি। অনেক বেশি, কোনো কম না। সব কিছুর দাম চড়া। শীত হিসাবে অনেক দাম কমার উচিত, কিন্তু এখন কোনো কম নাই। চাওয়াটা সব কিছুর দাম কমবো, আমরা তো সরকারের সব কিছুর দাম কমার চাওয়াবো। কাঁচামাল কি মাংসতেই অনেক আছে, মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, সব মাংসতেই, মাছে বলেন, সব জিনিসের দাম বাড়তি আছে এখানে। দাম তো অবশ্যই বেশি, মানে যদিও সিজনের সবজি টবজি সব উঠছে, কিন্তু দামটা এখনো সেই 50 টাকায়। ফুলকপি ছোট সময়েও ফুলকপি 50 টাকা, এখনো 50 টাকা, সব কিছুরই দাম একটু বেশি। খাওয়াটা অবশ্যই বাজারটা মনিটরিং করলে সবার জন্য ভালো, সবাই খাইতে পারে। আমিও পারি, আরেকজন যার ইনকাম কম সেও খাইতে পারে। সবার জন্য একটু মনিটরিংটা দরকার। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের যে দাম, এটা আসলে আমাদের জন্য, আমাদের মধ্যবিত্ত শ্রেণীর লোকের জন্য আসলে যে অবস্থা, তাতে বাজারের আজকে কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে যে গত সপ্তাহ বাজারে আসছে এরকম আরও 2 মাস ধরে, যে আসলে গরিব মানুষের এবং মধ্যবিত্ত শ্রেণীর নাগালের বাইরে চলে গেছে আর কি। তো এর চেয়ে বেশি কিছু বলার নেই। বাকি বর্তমান সরকার যেটা আছে এটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির উপর দিকে যদি তারা নজর দেয়, আশা করি মধ্যবিত্ত শ্রেণীর লোকজন সুস্থভাবে থাকতে পারবে। আর যদি না হয় তাহলে এভাবে আস্তে আস্তে মানুষের প্রত্যেকটা জিনিস নাগালের বাইরে চলে যাচ্ছে, তাহলে আমাদের আসলে আর এই মুহূর্তে করার কিছু নাই, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু। না, অবশ্যই সেটা গভর্নমেন্টের বাজার মনিটরিং করা উচিত, কারণ এখানে যারা মধ্যবিত্ত শ্রেণীর এবং যারা নিম্ন শ্রেণীর লোক আছে, কারণ ঢাকা শহরে বড় লোকদের কোনো সমস্যা নাই, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন শ্রেণীর লোকের জন্যই সব কিছুই সমস্যা। তো সেটা অবশ্যই সরকারের দেখা উচিত, আমি যেটা মনে করি। একটু বেশি আর কি, মানে বাজার আগের চেয়ে অনেক বেশি দেখা যায়। বাজার পরিস্থিতি খুবই খারাপ, সিন্ডিকেট এমনভাবে ধরছে, গ্রাস করছে, প্রতিটা জিনিসের দাম বেশি।
এই জন্য আমরা সাধারণ মানুষ সিমসিম খেয়ে যাচ্ছি সব জায়গায়। তাই সরকারের উচিত যে সিন্ডিকেট ভাঙলে মানুষজন স্বস্তি পাবে একটু। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলা চলে, কিছুটা সহনীয় পর্যায়ে আসলেও আসলে মানুষজনের কেনাকাটার সেই রকম পর্যায়ে আছে বলে আমার মনে হয় না। কারণ সোর্স অফ ইনকাম এখন অনেকখানিটাই মন্থর মতো, শ্রমজীবী মানুষ ওইভাবে কর্মকাণ্ডের মধ্যে জড়িত নাই বলে আমার মনে হয়। বাজার মনিটরিং করাটা আসলে অনেক দুরূহ ব্যাপার, কারণ বাজার মনিটরিং যে পরিমাণ লোকবল প্রয়োজন মনিটরিংয়ের জন্য, সেটা আমাদের প্রেক্ষাপটে নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি। বাঁধাকপি 50, ফুলকপি 40। ফুলকপির দাম, বাঁধাকপির দাম গত সপ্তাহে এই সপ্তাহে দাম কম আছে একটু। টমেটোমের দাম কমছে, নতুন আলু 120 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজি। দাম কমছে, আগের থেকে দাম কমতেছে, আরো কমবো, সময় লাগবে। বেগুনের দাম কমছে, বেগুন 60 টাকা কেজি। যেটা আগে কিন্তু 60 টাকা তরকারি, এটা 90 টাকা করে কিনা লাগে। হ্যাঁ, তো কই মাছ ছিল আগে 120 টাকা কেজি, আর 300 টাকা করে 250 টাকা করে কেজি নেই। সরকার পরিবর্তন হয়ে মানুষের অবস্থা অনেক খারাপ করে দিচ্ছে। তো একটা বেশি নেই, মোটামুটি পরিস্থিতি শিথিলই আছে, বোঝা যাচ্ছে। পাবদা মাছ একটা টাইমে 380 করেও কিনছি, এখন 350, 340, মানে কাস্টমার ভেদে টাকা রাখতেছে। বর্তমানে বাজার অবস্থা অনেকই খারাপ, মানে আমাদের মতন মানুষ মানে হিমশিম খাইয়ে দিতেছে। বাজার অবস্থা এত খারাপ, 500 টাকা নিয়ে রোড নিয়ে নামলে মনে করেন 100 নাই, 400 500 বাজার খরচ অলরেডি। এত পরিস্থিতি খারাপ হল বর্তমানে। 500 টাকা বাজার আর গরম পানিও হয় না। এই সপ্তাহে আমি মনে করেন 650 গ্রাম 700 গ্রাম এটা বেচেছি আমরা 1400 টাকা কেজি। দাম একটু বাড়তি ছিল, দাম একটু বাড়তি, এই গত সপ্তাহে একটু কমা ছিল, দাম একটু বেশি। আর 3টা 1 কেজি আমরা, এটা আগের দাম 600 টাকা কেজি, অন কিনা বলতেছে 700 টাকা কেজি। আর আমরা 700 750 ব্যস্ত আছি, 650 না 750 700 বেশি। ছোট নাই গা, ছোট মাছ আজকে নাই গা, ছোট মাছ ঘাটে কম, আমদানি কম আছে। এই কদিন একটু বেশি আছে, কয়েকদিন আগে 10-12 দিন আগে একটু বেশি আছে, কম আসলো, অনাবো দাম একটু বাড়তি। মাছ কম দিকে দাম বাড়তি, দোকান সব খালি করে রয়েছে, মাছ কেউ আনে নাকি, দাম বেশি দিকে। এখন শীত সিজন উপলক্ষ আগের মতো কমতে হইতেছে না, এই আগের থেকে আরো উদ্যোগতি বাইরে গেছে সবজির দাম, সবকিছুর দাম। দাম তো আর কমতেছে না, টিভিতে তো দেখাইতেছে যে দাম কম, সব জায়গায় দাম কম। তো বাজারে আসতে দেখা যায় আসলে কিছুই দাম কম না, বরঞ্চ আরো বাড়তেছে দাম।